বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেল বেঙ্গলি স্টোরি টেলারকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের একান্ত কাম্য। ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের শোনাবো গোপালের ভাইপো। গোপাল ভাঁড়ের ছোট্ট একটি গল্প। গোপালের ভাইপো গোপালের মতোই শিয়ানা, তবে গোপালের মতো বুদ্ধি করে এত পয়সা রোজগার করতে পারত না। মহারাজ কৃষ্ণচন্দ্রের আর্থিক অনুকূল্যে গোপাল পাকা বাড়ি তুলেছিল, কিন্তু তার ভাইপোর পক্ষে তখনও পাকা বাড়ি তোলা সম্ভব হয়নি। কুঁড়ে ঘরেই বাস করতে হতো তাকে। লোক দেখানো বুদ্ধি কম থাকার জন্য পয়সা রোজগার করত কম। গোপাল একদিন তার পাকা বাড়ির ছাদে দাঁড়িয়ে গড়গড়া টানতে টানতে তার ভাইপোকে ডাক দিয়ে বলল, ওরে হাবু, এই অসময়ে বাড়ির ভেতর বসে কি করছিস রে? এদিকে আয়, আমি ছাদে বসে আছি, তোকে একটা জিনিস দেখাবো। গোপালের ভাইপো হাবু বাড়ির ভেতরেই ছিল। গোপালের ডাক শুনতে পেয়েও সেদিন বাড়ির বাইরে বেরোয়নি বা গোপালের ডাকে সাড়াও দেয়নি, কারণ সে বুঝতে পেরেছিল যে তার কাকা তাকে সহসা ডাকে না। নতুন পাকা বাড়ির প্রতি তার দৃষ্টি আকর্ষণ করার জন্যই এখন ডাকাডাকি করছে, নইলে যে কাকা সচরাচর কোনো খোঁজ নেয় না, সে কেন দরাজ গলায় ডাকছে এই অসময়ে? গোপাল কাকার খোঁজ নেওয়ার কোনো প্রয়োজন ভাইপোর নেই। ভাইপো এই সিদ্ধান্ত মনে মনে নিয়ে নিঃসাড়ে চুপচাপ রইল। গোপালের কথায় কান দিল না বা ছাদে গেলও না। এই ঘটনার প্রায় 2 বছর পরে গোপালের ভাইপো নিজের চেষ্টায় পাকা বাড়ি তৈরি করল, অনেক কষ্টে টাকা রোজগার করে। তার নতুন পাকা বাড়ির ছাদে দাঁড়িয়ে সে গোপালকে বলল, ও গোপাল কাকা, 2 বছর আগে ছাদে দাঁড়িয়ে আমায় যেন কি বলছিলে? তুমি আমার ছাদে এসো বলছি। গোপাল সেদিন বুঝতে পারল যে তার ভাইপো বোকা নয়, তার মতোই শেয়ানা হয়েছে, নইলে 2 বছর পরে কেউ আবার সাড়া দেয়। গোপাল তখন মনে মনে তারিফের হাসি হাসতে লাগলো, তার ভাইপো বেশ শেয়ানা হয়েছে দেখে। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন। গল্পটি যদি ইন্টারেস্টিং মনে হয় তাহলে বন্ধুবান্ধব এবং পরিবারের মাঝে শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।